ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। আবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে রান্না করতে করতে মানে রান্না করতে করতে না মানে সবজি কাটতে কাটতে তোমার সাথে গল্প করবো, কারণ সকাল সকালই রান্নাটা বসিয়ে ফেলেছি। আজকে একটুখানি পার্লারে যাবো, একটুখানি নিজে একটু পার্লারে কাজ করবো। রিমি দেখো, রিমি থাকলে রিমির সাথে যেতাম, কিন্তু রিমি যে পার্লারে কাজ করে আমি সে পার্লারে কাজ করি না। আমার আবার আলাদা পার্লার, ওর আলাদা পার্লার। তো ও যখন নেই, ওর মাসির বাড়িতে কালকে শুনলাম যে মাসির বাড়িতে গিয়ে পার্লারে, ওখান থেকে পার্লারে গেছিলো। তো এখন আমি ভাবলাম আমি তাহলে কার জন্য বসে থাকবো, আমিও যাই, চলে যাই। তাই এখন তাড়াতাড়ি রান্না করে বেরোবো। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি গল্প করি, গল্প করতে করতে তাতে করে কাজ করে নিই। আর রান্না দেখতে পাচ্ছ কাঁচা কলা কাটছি। কাকুর তো শরীরটা খারাপ, তোমরা ভালো করেই জানো, কালকে দেখেছো জ্বর, তারপরে পেটটাও একটু খারাপ করেছে। জানি না হঠাৎই কেন এরকম দু সপ্তাহ ধরে হচ্ছে, গত সপ্তাহ হয়েছে, আবার এই সপ্তাহ দেখছি একই রকম। মানে বাইরে অতিরিক্ত চা খায় তো, আর বুঝতেই পারছো খালি পেটে চা খায়, আর মাঝে গরমটা প্রচুর পড়েছিল, বাইরে ছিল, বাইরে কাজ করতে তো গেলে বাইরে বেরোতেই হবে। তাই জন্য বাইরে হয়তো একটু উল্টোপাল্টা খাওয়া, মানে উল্টোপাল্টা বলতে বাইরে তো তেমন কিছু খায় না, খাওয়ার মধ্যেই চাটাই খায়, আর চাটা অতিরিক্ত খায়, অতিরিক্ত। বাড়ি থেকে আমি যত্ন করে পাঠালে কী হবে, বাইরে কিন্তু সেই অতিরিক্তই খায়। হ্যাঁ, মানে বাড়িতে আমার চা হয়ই না ধরতে গেলে। আমি চা পছন্দ তো করি না, সত্যি কথা শোনো, আমার কোনো রকম নেশা নেই। হ্যাঁ, আমার একটু নেশা আছে, একটু ভিডিও করার নেশা আছে, এইটা নিয়েই আমি থাকি, এটাই আমি ভালোবাসি। তো এইটুকুনি আমার নেশা আছে, তাছাড়া কিন্তু কোনো রকম কোনো এটা না হলে চলবে না, ওটা না হলে চলবে না, আমার সেসব নেশা নেই। আমাকে যদি তুমি চা না দাও তাতেও আমার কোনো যায় আসে না, চা খেলেও আমার কোনো যায় আসে না, মানে চা দিলে খেলাম, না দিলে না খেলাম, এরকম। তো প্রায় দিন সকালবেলা চাটা আমার মাই দেয়, আমার একটুখানি চা খাই না বলে চা করতেও ভালো লাগে না। আর বিশেষ করে তোমাদের কাকু তো বাইরেই চা খায়, আমি কি বললাম, বাইরে আর কিছু না খাক, চাটা তো খাবি। চা হচ্ছে ওনার ওনার আর তোমাদের রিমিদির এখন চা হয়ে গেছে, চা। এই দুটো মানুষ খুব চা খেতে ভালোবাসে, আমি অত পছন্দ করি না। আমি দুবেলা দুমুঠো খেতে পারলেই যথেষ্ট, সত্যি কথা। সারাদিন খেটে দুবেলা দুটো ভাত খাবো, এই দুপুরে দুটো ভাত খাবো, আবার রাতে গিয়ে দুটো ভাত খাবো, বিকেলবেলাও ওই চায়ের নেশা যে আমার নেই। আর টিফিন খেলে খেলাম, না খেলে না খেলাম, অত ইয়ে নেই। তাতেও কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি, মানে মোটা হচ্ছি, সবাই আমাকে বলছে মোটা হচ্ছি। দেখো, যাদের মোটার ধাত না, তারা জল খেলেও মোটা হয়, এটা জানবে। আর যাদের রোগার ধাত, তারা কিন্তু যতই খাক মোটা হবে না। সেরকম আমাদেরও কিন্তু, তোমরা যে ভাবো রিমি খায়, রিমি যে মোটা হচ্ছে, রিমি যে খায় তা না, কিন্তু রিমিও কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কোনো ন্যাক নেই। ওকে তুমি না খাইয়ে রেখে দাও, আলু সেদ্ধ ভাত দাও, তাতেই ঠিক আছে, তাও মোটা হয়ে যাচ্ছে। ওই যে বললাম ধাত, আমাদের যে ধাত, আমাদের দেখেছো 4 বোনকে, 4 বোন কিন্তু একই মোটা, একই হাইট, একই, আমাদের মুখগুলোও পুরো এক, সবাই বুঝতে পারে যে ওটা আমরা 4 বোন। তা যাই হোক, এরকমভাবে আমরা আগেও প্রচুর প্রচুর ভিডিও করেছি, তোমরা দেখেছো কিনা জানি না, হয়তো তোমাদের কাছে আমরা নতুন। তো আমরা অনেক অনেক এরকম বোনেরা মিলে অনেক ভিডিও করেছি, তার অভাতের ফ্যানটা পড়ে যাচ্ছে। যেটা বলছিলাম, আমরা বোনেরা এরকম অনেক ভিডিও করেছি, এমনকি আমার বাবাও। আজ পর্যন্ত আমার বাবার ভিডিও টিকটকে জল করছে, মনে হচ্ছে যেন আমার বাবা এখনও দৌড়ে বেড়াচ্ছে, এরকম। তো আমরা আগাগোড়াই ভিডিও করতে খুব ভালোবাসতাম, এখনও বাসি, আর যতদিন থাকবো এই ভিডিও নিয়েই আনন্দের মধ্যে থাকবো। তো সত্যি কথা বলতে এইসবের মধ্যে থাকলে না মনটাকেও ভালো লাগে, আনন্দ লাগে, আর যেটুকুনি সময় বোরিং লাগবে তারাও আসছি আবার। তো ওই জন্য কাঁচা ধোয়া একদিকে, রান্না সব কিছু বসিয়ে নিয়েছি। আর আমার তো প্রায় দিনই কাছাকাছি আছেই, বুঝতেই, তোমরা তো দেখোই, তোমাদের দেখাই ভিডিওর মাধ্যমে যেটুকু পারি। হ্যাঁ, আর যেটা বলতে যাচ্ছিলাম, ওই যে ব্রেক হয়ে গেল, ভুলে যাই। যাই হোক, এই ভিডিও নিয়েই থাকবো। আর ভিডিও দেখবে, মনটা খারাপ লাগলে না, যখন দেখবে মন খারাপ লাগবে, একাকিত্ব লাগবে, তখন ভিডিও করবে, ভালো লাগে। এই যে কটা দিন এই যে নাচের ভিডিও, সত্যি কথা বলতে নাচের ভিডিও এখন হয়তো আমাদের ভালো লাগে না, বয়স হয়ে গেছে, একটা বয়সের সময় ভালো লাগে না। তবুও আমি একটু কমেডি করতে ভালোবাসি, আমি ওই ধরনের নাচ দিলে তোমরা যারা আমাকে ভালোবাসো, তারা খারাপ হলেও কাকিমার এইসব নাচ দেখতে ভালোবাসো, তাই জন্য নিয়ে আসি। আর না হলে তো তোমরা দেখেছো কাকুর সাথে ভিডিও করি, বা রিমির সাথে, এখন ধরো রিমির সাথে কমই করি, কারণ রিমি তো ভিডিও তো করতে ভালোবাসে না, তাই রিমির সাথে আমার বেশি ভিডিও দেখবেও না। আমি আমার মতন ভিডিও করি, আমি আমার মতন করে থাকি। তো হ্যাঁ, মাঝে সাঝে রিমির সাথে করি, মাঝে সাঝে যখন ভালো লাগে, ইচ্ছা করে, তখন বলি মনে চলো একটু ভিডিও করি, তখন করি। তাছাড়া খুব একটা ভিডিও দেখবে না, আর ও ভিডিও অত করেও না। তো যাই হোক, এখন রিমি নেই, আমার কিছু কাজ করার আছে, আবার তার উপরে আবার রিমিরও জামা কিন্তু এখনো কেনা শেষ হয়নি। ওর বড় মাসি টাকা দিয়েছে জামা কিনতে, আর ও তো সেই সময় ছোটো মাসির বাড়ি চলে গেল। আর ছোটো মাসির বাড়ি ও কিন্তু আগাগোড়াই থাকতো, এই পুজোর সময় আসলে ও ছোটো মাসির বাড়িতেই ও থাকতো, পুজো টুজো কাটিয়েই ও আসতো, ও বাড়িতে থাকতোই না, ও বাড়িতে এখানে ও থাকতোই না। তো এইবারে ঠিক করেছিল পুজোর সময় ও ওখানেই কাটাবে। তো আমি যেহেতু অনেকটা আগে গেছে, তাই আমি বললাম যে ঠিক আছে, সপ্তমী অবধি থাকো, এই ষষ্ঠী অবধি থাকো, সপ্তমীর দিন আমি আর বাবাকে নিয়ে আসবো, আর আমরা যাবো সপ্তমীর দিন নিয়ে আসবো, নিয়ে এসে সপ্তমী অষ্টমী নবমী থাকুক
ওখানে আবার দশমীতে, বোনের বাড়িতে আবার দশমীতে খুব মজা করে রিমি, ওখানে খুব মজাও হয়। আমার বোনেরা খুব মজা করে, যেহেতু বাড়ির পাশে। আর সত্যি কথা বলতে এখানে থেকেও কোনো মজা হয় না। ওই বিকালবেলা যদি নিয়ে বেরোই তাহলে, আর ও তো কোনো বন্ধু বান্ধব করে না যে কারোর সাথে বেরোবে কারোর সাথে ঘুরবে, তা নয়। আর দিদিরা দিদিদের মতন বেরোয়, আর ও সারাদিন ওই বাড়িতে একা 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 দিয়ে, ওকে নিয়ে যখন আমরা বেরোই, কাকু আর আমি যখন বেরোই, তখনই ওর বেরোনো হয়। তাই জন্য আমি বললাম যে যা মাসির বাড়িতে ঘুরে আয়, তারপরে যে ষষ্ঠী সপ্তমীর দিন নিয়ে আসবো, সপ্তমী অষ্টমী নবমী আমাদের সাথে ঘুরবি, তারপরে যদি পারি দশমীতে দিয়ে আসবো, সেটা পরে দেখা যাবে। তো ও যেটা বলছিলাম, ও বড় মাসি জামা কিনতে দিয়েছে, ও তো জানেই না। তা আমি ভাবলাম যে এখন একটু পার্লারে যাবো, পার্লারের কাজটাও নিজে করে আসবো। আর রিমির জন্য জামা, আর সত্যি কথা বলতে ওর জামা আমিই পছন্দ করে আনি। ওর যে পছন্দ করে নিতে হবে, ও যে পছন্দ করবে সে কোনো ব্যাপার নেই। ও জানে মার চয়েস ওর চয়েসের মতনই আছে, ওর পছন্দ হয়। যে এক একটা ছেলে মেয়ে আছে যে নিজে চয়েস করে জিনিস কিনবে, তা কিন্তু নয়। ও তা নয়, ওকে যেটা আমি হাতে করে দেবো, যেটা চয়েস করে দেবো, যদি ওকে নিয়ে যাই তাহলে আলাদা ব্যাপার, যদি আমি নিজে পছন্দ করে নিয়ে আসি তাহলেও আবার আলাদা ব্যাপার। ওকে নিয়ে গেলে ওর পছন্দ তখন করবে, আর ওকে ছাড়া যদি আমি যাই তাহলে আমি যেটা পছন্দ করবো ও সেটাই ভালো লাগবে। তো আমি ভাবলাম যে বড় মাসির টাকাটা দিয়ে একটা জামা নিয়ে আসি, এমনি 12টা হয়ে গেছে, বড় মাসির টাকাটা নিয়ে আসি, চলবে। তারপরে তো টুকটাক টুকটাক তোমরা তো জানোই, যখন যেটা দেখি আমার পছন্দ হলে আমি নিয়ে চলে আসি। তাই জন্য ভাবলাম তাদের করে সকাল সকাল কাজটা করে নিই, করে তারপরে একটু পার্লারে যাই, একটু বাইরের কাজ আছে করে নিই টুকটাক করে। ও ভালো কথা, যারা কমেন্ট করবে, ঠিক আছে, যদি তোমাদের ভালো ইচ্ছে হয় বা ভালো লাগে, অবশ্যই আমি এইসব জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করব। চেষ্টা করবো না, তোমাদের কমেন্ট পেলেই তবে কিন্তু শুরু করব। সেটা হচ্ছে আমি, তোমরা দেখবে 1 বছর আগেও রিমি আমার কাছে তখন ছিল না, আমরা আমাদের রাস্তায়, আমার ভিডিওগুলো এখনও রয়েছে, রাস্তায় অনেক রকমের চ্যালেঞ্জ ভিডিও করতাম, ঠিক আছে। তো আমি আবার আজকে থেকে ঠিক করেছি যে চ্যালেঞ্জ ভিডিও আবার শুরু করব। তা তোমরা কে কে দেখতে চাও চ্যালেঞ্জ ভিডিও, নানা রকম কিন্তু, ঠিক আছে। আর আমাদের এখানে প্রত্যেকজন, আমি যদি ওই ভিডিও করি, তারা খুব মজা করে ভিডিওতে থাকে, এনজয় করে, খুব মজা করে, ওই ওই চেঁচামেচি সবটাই তোমরা দেখতে পারবে। বড় বড় কাকিমারা সবাই কিন্তু আমার সাথে সহযোগিতা করে এই চ্যালেঞ্জে। তো তারাও সবাই থাকবে, একটা সময় তারাও ছিল আমি যখন করতাম চ্যালেঞ্জ ভিডিওগুলো। আর আবারও শুরু করতে চলেছি, আবারও সবাই এক জায়গায় হয়ে হইচই করে বিকেলবেলা করে ভিডিওগুলো, বিকেলবেলায় করি যদিও, দুপুরের পরে, দুপুরে রাস্তার মধ্যে তো করতে হয়, আমার তো বাড়ির সামনে রাস্তা, বাড়িতে তো আর জায়গা নেই, বাড়ির মধ্যে স্যান্ডিগুলি থাকে, হয় না, তার জন্য আমাকে রাস্তাতেই টেবিল সব ক্যামেরা ফ্যামেরা ফিট করে রাস্তাতেই করতে হয়। তো রাস্তাতেই যেখানটা রিমি ভিডিও করে সেইখানেই ভিডিও করব। তো কে কে দেখতে চাও চ্যালেঞ্জ ভিডিও, নানা রকমের ভিডিও, মানে যদি তোমরা দেখতে চাও, যদি তোমরা আজকে বা কালকের মধ্যে কমেন্ট করো, তাহলে যদি আজকের মধ্যে কমেন্ট করো তাহলে কালকে করবো, আর যদি কালকে আজকের মধ্যে যদি আমি কমেন্টটা ভালো পাই তাহলে ষষ্ঠী থেকে শুরু করার চেষ্টায় আছি, ষষ্ঠীতে। তো তোমরা যদি দেখতে চাও চ্যালেঞ্জ ভিডিও, আর কাকিমার হই চই চেঁচামেচি সবাইকে নিয়ে এক জায়গায় হয়ে যেভাবে ভিডিও করতো সেইভাবে যদি দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো, অনেকটা কাটাও হয়ে গেল আমার সবজি, বেশি কিছু রান্না করবো না, ওই যে রুগীর মতন ঝোল করবো আজকে, পেটে গন্ডগোল, কাঁচা কলা দিয়ে রুগীর ঝোল করবো, জ্যান্ত মাছের ঝোল, আর একটু শাক ভাজা করবো, আর কিছু করবো না। অনেকটা সময় লাগবে পার্লারে, তাই জন্য তোমাদের সাথে একটুখানি এটা নিয়ে এলাম যে তোমরা কমেন্ট করো তোমরা কাকিমার কী কী ভিডিও দেখতে চাও, আর কিন্তু কীরকম ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও। দেখো বেশি খরচায় যাবে না, কম খরচার মধ্যে, ঠিক আছে। কাকিমার অত খরচা করে চ্যালেঞ্জ ভিডিও করতে পারবো না, কারণ দেখো ফার্স্ট সেকেন্ড যারা হবে তাদেরও তো আমাকে কিছু দিতে হবে। এবার তারা আমার সাথে দৌড়াদৌড়ি করে খেলবে, দৌড়াদৌড়ি করে, তারা তো সবই বয়স্ক, তারা আনন্দতে করবে, এবার তাদেরও তো ফার্স্ট সেকেন্ডে দেওয়ার মতন আমাকে কিছু তুলে ধরতে হবে। অর্থাৎ এমন কম খরচার মধ্যে তোমরা আমাকে কমেন্ট করো যে কী কী চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও, আর সেসবগুলো আমি কমেন্টটা পড়ে আমি কিন্তু সেই সবগুলো তুলে ধরার চেষ্টা করবো। তার মনে কয়েকটা রয়েছে, সেগুলো আমি অবশ্যই নিয়ে আসবো, সেগুলো আমি তোমাদের দেখাবো। আর খুব কিন্তু মজা হয়। আর যদি রিমি মনে করে এসে যে আমাদের মধ্যে চ্যালেঞ্জ ভিডিও করবে, তাহলে অবশ্যই রিমি করবে। এখন দেখো ওকে আমি কোনোটাতেই জোর দিই না, কোনোটাতেই জোর দিই না, ওর মন মতে ও যদি করবে, দেখবে আমাদের ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে ওর, যদি ও মনে করে যে না ওদের সাথে আমিও মজা করবো, এনজয় করবো, তো ও অবশ্যই করবে। আর তার আগে আমরা একটা শুরু করি, তোমাদের এই মানে রিমিও নেই, রিমি দূর থেকে মাসির বাড়ি থেকে দেখবে মা কীভাবে আনন্দ করছে সবাইকে নিয়ে, তো ও এসে ও যোগ দেবে। তো ও আগে দেখুক, দূর থেকে। আর তোমরা আগে কমেন্ট করো কে কে দেখতে চাও, তাহলে আমি রিমি না থাকতে একটা শুরু করবো, যাতে ও দূর থেকে দেখে যে মা সবাইকে নিয়ে কীভাবে একটা চ্যালেঞ্জ ভিডিও করছে। তো আমি চাই আগামী দিন ও মায়ের দেখে এগোতে যাক, পিছিয়ে না যাক। আর ও যদি মনে করে ও এরকম ধরনের ভিডিও আনতে পারে, ও মজা করতে পারে, সহযোগিতা আমি করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আগে তাড়াতাড়ি করে কমেন্ট করো। চলো টাটা, বাই, লাভ ইউ।